আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ইতিহাসের কতিপয় কলঙ্কময় অধ্যায় ১৫ই আগস্ট থেকে ৩রা নভেম্বর ১৯৭৫ সাল সম্পর্কে জানব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি পদে আসীন হন, সামরিক শাসন জারি করে এবং ২২শে আগস্ট মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী জাতীয় ৪ নেতাকে গ্রেপ্তার করেন। ২৪শে আগস্ট জেনারেল এ কে সলিমুল্লাহকে সরিয়ে জেনারেল জিয়াউর রহমানকে সেনাপতির চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয়। ৩১শে আগস্ট এক অধ্যাদেশে জারির মাধ্যমে রাজনৈতিক দল ও রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা হয়। ১৫ই আগস্ট হত্যাকারীদের বিচারের হাত থেকে রেহাই দেওয়ার জন্য ১৯৭৫ সালের ২৬শে সেপ্টেম্বর খন্দকার মোস্তাক ইন্ডেমনিটি অর্ডিন্যান্স নামে একটি সংবিধান ও আইন শাসনবিরোধী একটি আইন অধ্যাদেশ জারি করেন। ১৫ই আগস্ট হত্যার সঙ্গে জড়িত জুনিয়র সেনা আফসাররা র্যাবকে ফিরে না গিয়ে বঙ্গভবনে বসে দেশ পরিচালনার হস্তক্ষেপ করতে থাকে। এতে বিশৃঙ্খলা দেখা যায়। ব্রিগেডিয়ার খালেক মোস্তাফ সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে উদ্যোগী হন। ৩ নভেম্বর তার নেতৃবৃন্দে এক সেনা অভ্যুত্থান ঘটেছিল। ৫ সেপ্টেম্বর খন্দকার মোস্তাক পদত্যাগের মাধ্যমে দেয়ার পরিপ্রেক্ষিত ৬ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান রাষ্ট্রপতি এম.এস.এস. সায়েম নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।